আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটা আমের আচার। আচারটা আমি কাসুন্দি দিয়ে বানাচ্ছি। তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালীটা দেখে নিই। আমি এখানে 1.5 কেজি আম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খেয়াল রাখবেন, দেখুন আমি আমটা কিভাবে কাটছি। এখন দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ, আর 1 চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচ মরিচ গুঁড়া। আমি এখানে মরিচ গুঁড়া ব্যবহার করছি, আপনারা আপনাদের জাল অনুযায়ী দিয়ে দিবেন। কি মজা হয়েছে এই আচারটা, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এখন দিয়ে দিব আমি এখানে রসুনের কোষ। আমি এখানে বড় রসুন 3-4টা কোষ নিয়েছি। আমি এখানে বাটা রসুন ব্যবহার করব না। এখন দিয়ে দিব আমি মূল স্বাদের সেই কাসুন্দি। দেখুন এত মজা কাসুন্দি দিয়ে এই আচারটা আমি তৈরি করছি। এখন আমি দিয়ে দিব এখানে পুরাটা কাসুন্দি লাগবে আমার, যেহেতু এখানে 1.5 কেজি আম। 1.5 কেজি আমের মধ্যে আমি পুরা কাসুন্দিটা দিয়ে দিব। খুবই স্বাদের একটা আচার, আপনারা একবার হলেও ট্রাই করবেন বাসায়। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়ি কমিয়ে দিতে পারেন আমের চুকাটা বুঝে। কোনো আম চুকা হয়, কোনো আম মিষ্টি হয়, কেউ টক বেশি খায়, কেউ মিষ্টি বেশি খায়। আপনারা আপনাদের মিষ্টি বুঝে দিবেন। এখন আমি আমগুলা হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। দেখুন আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিছি। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে 10 মিনিট আধা ঘন্টার জন্য এভাবে আমটা মেখে রেখে দিবেন। খুবই স্বাদের একটা আম, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি বানানোর সাথে সাথে অর্ধেক আম আমার বাসায় শেষ হয়ে গেছিলো। আমি এখন হাঁড়িতে চলে যাব। এখানে হাঁড়িতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিছি। অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। আমি এখানে 10-12টা শুকনা মরিচ টেলে নিব। খেয়াল করবেন মরিচটা একটা ঘ্রাণ আসা পর্যন্ত মরিচটাকে ভাজবেন। কমও যাতে ভাজানো হয়, আবার বেশিও যাতে ভাজানো হয়। একটা শুকনা মরিচ তেলের মধ্যে ভাজা শুরু করলে দেখবেন একটা ঘ্রাণ আসে। ওই ঘ্রাণ আসা পর্যন্ত তেল মরিচটা ভেজে নেবেন। এখন আমি আগে থেকে মেখে রাখা আমগুলো দিয়ে দেব। দিয়ে তেলের মধ্যে আমি এখন আমগুলোকে নাড়াচাড়া করে নেব। দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার আমগুলো হয়ে আসছে। এখন আমি এখানে আসল মশলাটা দিয়ে দিব। আমি এখানে পাঁচফোড়ন আর শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। আমি এখন দিয়ে দিব 1.5 চামচ পাঁচফোড়ন আর শুকনা মরিচের গুঁড়াটা। এই আমের আচারের স্বাদটাই আসছে কাসুন্দি আর এই মশলাটার কারণে। দেখুন আমার আচারটা হয়ে আসছে। এখন আমি ভিনেগার দিয়ে দিব। এখানে আমি 1.5 কেজি আমের মধ্যে 3 থেকে 4 টেবিল ভিনেগার দিয়ে দিছি। দেখুন আমি এখন ভিনেগার দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। ভিনেগারটা আপনারা বেশি আগে দেওয়ার দরকার নাই, নামানোর 3-4 মিনিট আগে দিলেই হবে, কোনো সমস্যা নাই। কত সুন্দর কালার আসছে, আপনারা যদি সামনাসামনি দেখতেন তাহলে বিশ্বাস করতেন যে কি মজা হয়েছে এই আচারটা। আপনারা চাইলে এই আচারটা আমি ঠান্ডা করে একটু কাঁচের জারে রেখে দিব, বাইরেও রাখতে পারেন, আবার ফ্রিজেও রেখে সারা বছর খেতে পারেন। এই আচারটা খিচুড়ির সাথে অনেক মজা, এমনও খাওয়া যাবে, কোনো মজা সমস্যা হবে না। এখন আমি আপনাদের প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, আমার একটা আচারও কিন্তু ভাঙে নেই। কত ইয়াম্মি লাগতেছে এই আচারটা, কী যে মজা হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সারা বছরের জন্য আপনারা কাঁচের জারে রেখে খেতে পারবেন, ফ্রিজেও রাখতে পারবেন, বাইরেও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন আমি প্লেটে উঠাই দেখি কি আমি লাগছে না আচারটা, কি সুন্দর হয়েছে এই আচারটা। যদি আমার এই আমের আচার ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।